আরে টাকা আমি দিবানে, আমি তোর ভাবির সাথে কথা বলেছি যে তোর 50,000 টাকা লাগবে, আর তোর ভাবিও রাজি হয়েছে। এ ভাই তালি তো আমার বই বন্ধক দেওয়া লাগতেছে না, তাই না কয়া? আরে তোর ভাবি বলেছে তোর এই 50,000 টাকা দিয়ে তোর এই বইটা বন্ধক নিতি, বাইরের মানুষের কাছে কেন দিবি? নিজের ভিতরে থাকুক, আমরা ধান টান করবানে। ও আচ্ছা ভাই, সমস্যা নেই। তোরা নিবি? হ্যাঁ আমাদের দে, আমরা একটা লোক মুখ লাগে ধান মাল লাগাবানে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নিচে নে। আর ভাই আমার অনেক উপকার করলি। চল ভাই সামনে যাই। দাঁড়া যাচ্ছি, তার আগে এই নে, এই 20,000 টাকা তোর কাছে রাখ, আর বাকি 30,000 টাকা বিকেলে দিবানে। আমি বাজারে যাচ্ছি একটা দরকারে, একবার ইস্টামও করে নাসপানে। ইস্টাম করে দুই একজন লোকজন ডাইকে সই স্বাক্ষর করে তোর টাকা দিয়ে দিবানে। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি সন্ধ্যের পরে তোকে বাড়ি যাবানে। মেলা দিনই পাওনা লাগির কাছ থেকে সময় নিছি, টাকা দিতেই হবে। এই মনে এখানে 10 কাঠা জমি আছে তো? সমস্যা নেই, 10 কাঠা জমি আছে ভাই, আর এই জমিটায় ধানও ভালো হয় ভাই। আমি এই জমিটাই করে মেরে সংসার চালাই। ও আর শোন, মাঝে মাঝে টাকা পয়সা লাগলি তোর ভাবিরে বলছে না, আমি বলে দিয়ে যাবানে দিতি। তাহলে থাক ভাই, আমি একটু ব্যাংকে যাবো। চলে গেলাম, সন্ধ্যের পরে আসছে নে। হাই রে দুনিয়া, ভাইয়ের বিপদে ভাইকে কইলা টাকা দিয়ে সাহায্য করার মতো, হাওলাত দেওয়ার মতো টাকা আমাদের কাছে থাকে না। অথচ ভাই জমি বিক্রি করার সময় সবার আগে আমরাই কেনার চিন্তা করি, ভাইয়ের গাড়ি বিক্রি করার সময় সবার আগে আমাদেরই যোগ থাকে। ভাই আমরা কতটা নিকৃষ্ট, কতটা খারাপ মন মানসিকতার মানুষ হয়ে গেছে। আমাদের কাছে টাকা ধন সম্পদ অনেক বড় হয়ে গেছে। ভাই রক্ত সম্পর্ক এটা কিছুই না। আমি জানি আমার এই ভিডিওটা অনেকের কাছে কাল্পনিক লাগবে, যে ভাই কখনো ভাইয়ের সাথে এরকম করতে পারে। ভাই আপনি কতটা দেখবেন, বেশি দূর যাওয়া লাগবে না, আমার কমেন্ট বক্সে যায় দেখেন। অনেকে এমন গল্পের সম্মুখীন হয়ে আছে, অনেকে এমন গল্পের সাক্ষী হয়েছে। তবে চিরন্তর একটা সত্যি কথা কি জানেন, যে মানুষটা তার ভাইয়ের বিপদ দেখে হাসতেছে, মজা নিচ্ছে, ওই মানুষটা মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই আল্লাহ তার কাছ থেকে জবাব নিবে। আমাদের এই সমাজে বর্তমান মানুষ ঠকানোর প্রতিযোগিতা চলতেছে, আর এই প্রতিযোগিতায় আমাদের কাছের মানুষগুলাই আমাদের বেশি ক্ষতি করে। আর শুধু যে ভাই তা না, আপনি যে কোনো মানুষের সাথে গাদ্দারি করে, 2 নাম্বারি করে তার সম্পদ যদি লুটপাট করেন, তার অর্থ লুটপাট করেন, বা যে কোনো কিছু থেকে তাকে বঞ্চিত করেন, এর বিচার আপনার পেতে হবে। অনেকে দুনিয়াতে পায় আর অনেকে পরকালে। আর আমাদের ইসলামে স্পষ্ট ভাবে লেখা আছে, কিয়ামতের দিন যার সাথে আপনি অন্যায় করছেন তার সাথে মাপ চাইতে চাবেন, কিন্তু তখন আর সুযোগ পাবেন না। এখনো সময় আছে, নিজের ভুলগুলা সংশোধন করেন।